সঙ্গম শক্তির দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস এবং তার জন্য যে রোগ ব্যাধিগুলো হয় সেগুলো আরোগ্যের হোমিওপ্যাথিতে সুচিকিৎসা আছে, কিন্তু লক্ষণভিত্তিক এই চিকিৎসা পদ্ধতিতে সঠিক ঔষধ নির্বাচনের অভাবে রোগীকে আরোগ্য করা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এই অসুবিধা দূর করার জন্য এ রোগে সর্বাধিক কার্যকরী অ্যাসিড-ফস, স্ট্যাফিগ্রেসিয়া, অ্যাসিড পিক্রিকাম এবং চায়না, এই চারটি রেমিডিসের তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন। আজকের ভিডিওতে এই চারটি মেডিসিনের পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই চারটি রেমিডিস থেকে খুব সুন্দর সুন্দর পার্থক্যগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের আমি ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করার সময় আপনাদের ভীষণ উপকারে আসবে। তাছাড়া একটা কথা হচ্ছে, যে পার্থক্যগুলো আপনি সচরাচর পাবেন না, আমি খুব কষ্ট করে খুব মেহনত করে বিভিন্ন বই থেকে এই পার্থক্যগুলো তথ্যগুলো সংগ্রহ করি। তাই আমি অনুরোধ করব আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজন বোধে খাতায় বা ডায়েরিতে লিখে নিন। যাই হোক, প্রথম আসি অ্যাসিড-ফসের ক্ষেত্রে। এবার এই অ্যাসিড-ফসের নাম্বার ওয়ানের রোগীরা হয় কিন্তু শীতকাতর এবং অলস প্রকৃতির, এটা আপনারা জানেন। এবার নাম্বার ওয়ানে আছে স্ট্যাফিগ্রেসিয়ার ক্ষেত্রে এর রোগীরা হয় কিন্তু গরম কাতর এবং কামাতুর। এবার অ্যাসিড পিক্রিকামের রোগীরা কিন্তু গরম কাতর হয় ওই স্ট্যাফিগ্রেসিয়ার রোগীদের মতো। আর চায়না রোগীরা কিন্তু শীতকাতর এবং নোংরা ধাঁচের হয়। তাহলে আমরা মোটামুটি যেটা জানলাম সেটা হচ্ছে অ্যাসিড-ফস এবং চায়না রোগীরা কিন্তু শীতকাতর, আর স্ট্যাফিগ্রেসিয়া এবং অ্যাসিড পিক্রিকামের রোগীরা কিন্তু গরম কাতর। তার সঙ্গে আরও কিছু কিছু যোগ করা আছে, যেমন অ্যাসিড-ফসের রোগীরা অলস হয়, স্ট্যাফিগ্রেসিয়ার রোগীরা কামাতুর হয়, আর চায়না রোগীরা কিন্তু নোংরা ধাঁচের হয়। যাই হোক, নাম্বার টুতে আসি মানসিক অবস্থা অ্যাসিড-ফসের ক্ষেত্রে। অ্যাসিড-ফসের রোগীদের মানসিক অবস্থায় থাকে অবসাদগ্রস্ততা এবং উদাসীনতা। আর নাম্বার টুতে আসি স্ট্যাফিগ্রেসিয়ার রোগীদের মানসিক অবস্থায় থাকে রাগী আর খিটখিটে। তাহলে দেখুন, এই দুটি ঔষধের মানসিক অবস্থা ঠিক উল্টো উল্টো। আপনারা প্রত্যেকে জানেন অবসাদগ্রস্ততা কী, উদাসীনতা কী, রাগী কী, খিটখিটে কী। এবার নাম্বার টুতে আসি অ্যাসিড পিক্রিকামের রোগীদের মানসিক অবস্থায়। এদের মানসিক অবস্থা থাকে উদাসীন এবং মনমরা। কিছুটা কিন্তু সাদৃশ্য আছে, আবার কিছুটা বৈসাদৃশ্য আছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নেবেন। এবার চায়না রোগীদের মানসিকতায় আসি। মানসিকতায় উদাসীনতা থাকে এবং নৈরাশ্যপূর্ণ। এবার নাম্বার থ্রিতে আসি অ্যাসিড-ফসের ক্ষেত্রে। এই অ্যাসিড-ফসের রোগীদের বুকে কিন্তু ক্লান্তি বোধ হয়, এরা বুকে দুর্বলতা অনুভব করে। এবার স্ট্যাফিগ্রেসিয়া রোগীদের কিন্তু চোখের পাতায় কিন্তু আঞ্জনি হওয়ার একটা হ্যাবিট থাকে। এবার নাম্বার থ্রিতে আসি অ্যাসিড পিক্রিকামের ক্ষেত্রে। অ্যাসিড পিক্রিকামের রোগীদের কিন্তু মাথায় ক্লান্তি বোধ হয়। আর নাম্বার থ্রিতে আসি চায়না রোগীদের প্রচুর ঘাম হয়। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সংক্ষেপে এই যে অ্যাসিড-ফসের রোগীদের বুকে ক্লান্তি বোধ হয়, আর অ্যাসিড পিক্রিকামের রোগীদের মাথায় ক্লান্তি বোধ হয়, আর স্ট্যাফিগ্রেসিয়ার রোগীদের কিন্তু চোখের পাতায় আঞ্জনি হয়, আর চায়না রোগীদের কিন্তু প্রচুর ঘাম হয়। এবার নাম্বার ফোরে আসি অ্যাসিড-ফসের ক্ষেত্রে। পড়ার সময় অন্যমনস্ক হয়ে যায়। এই অ্যাসিড-ফসের রোগীরা যখন পড়তে যায় তখন মনোযোগ দিয়ে বইপত্র পড়তে পারে না, অন্যমনস্ক অটোমেটিক্যালি চলে আসে। এবার স্ট্যাফিগ্রেসিয়া রোগীদের ক্ষেত্রে কেমনটা হয়, চলার সময় তাকে কেউ অনুসরণ করছে এরকমটি অনুভব করে। এই স্ট্যাফিগ্রেসিয়া রোগীরা যখন পথ চলে তখন এরা মনে করে যে তার পিছন দিয়ে বা তার সাইড দিয়ে কেউ আসছে, রাত্রে হলে আরও বেশি করে। এবার নাম্বার ফোরে আসি এই অ্যাসিড পিক্রিকামের ক্ষেত্রে। পড়তে গেলে কিন্তু মাথায় যন্ত্রণা হয়। এবার নাম্বার ফোরে আসি চায়নার ক্ষেত্রে। রাত্রে কিন্তু ক্ষুধা পায়।
তো যাই হোক, এবার পার্থক্যটা আমরা কেমন পেলাম যে অ্যাসিড ফসের রুগীদের পড়ার সময় অন্যমনস্ক হয়, আর অ্যাসিড পিক্রিকমের রুগীদের পড়ার সময় কিন্তু মাথায় যন্ত্রণা হয়। এই দুটো সামান্য পার্থক্য, একটা মাথায় যন্ত্রণা হয় আর একটা হচ্ছে অন্যমনস্ক হয়। আর চায়নায় আসি, চায়না রুগীরা কিন্তু ক্ষুধা পায়, আর স্ট্যাফিগ্রেসি রুগীরা পড়ার সময় চলার সময় তাকে কেউ অনুসরণ করছে এরকমটি অনুভব করে। এবার নাম্বার 5-এ আসি ইচ্ছার ক্ষেত্রে। অ্যাসিড ফসের রুগীরা কিন্তু দুধ খেতে ভালোবাসে। এবার নাম্বার 5-এ আসি স্ট্যাফিগ্রেসি রুগীদের ক্ষেত্রে। লাম্পট্য ও বাজে চিন্তা করে, বাজে চিন্তার ইচ্ছা করে। লাম্পট্য মানে হচ্ছে এই বদমাইশি, ওই সেক্সুয়ালি বিষয় নিয়ে চিন্তা করতে, ছবি দেখতে বা কথাবার্তা আলোচনা করতে, এগুলো করতে কিন্তু পছন্দ করে স্ট্যাফিগ্রেসিয়ার রুগীরা। এবার নাম্বার 5-এ আসি অ্যাসিড পিক্রিকমের ক্ষেত্রে শুয়ে থাকতে এবং কাজ না করার কিন্তু ইচ্ছা করে। এই অ্যাসিড পিক্রিকমের রুগীরা কোনো কাজ করতে চায় না, সারাদিন শুয়ে গিয়ে দিন কাটাতে চায়। এবার চায়না রুগীরা কিন্তু ঠান্ডা পানীয় এবং মশলাযুক্ত খাদ্য খেতে চায়। তো দেখুন, এই 4টি রেমিডিসের আমি তুলনামূলক পার্থক্যগুলো, আপনারা এগুলো লিখে রাখুন, আপনাদের উপকারে আসবে। যাই হোক, আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম, তথাপিও আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।